ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আমি স্নান ধান করে এসেছি, বোনকে ডেকেছিলাম যে উঠে রুটিটা তাদের করে দিয়েছি আমি স্নান করে আসার মধ্যে, কিন্তু ও উঠতে পারিনি। কালকে আমাদের ওই খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে অলমোস্ট দুটোই হয়েছে বলো। ও তো তার বাসন গুছিয়ে পরে শুয়েছে, আরো আমি জানি না কখন শুয়েছে, ওর শুয়েছে 2:15-20 হয়ে গেছে। তো আমি তো ওই 2:45 দিকে শুয়ে পড়েছি। ও এখন উঠতে পারিনি, যে ভাবলাম যে মা তাও 2টো রুটি করে দিয়েছে। দাঁড়া আমি বেলে দিই তাড়াতাড়ি ঝটপট করে। 9:20 হয়েছে, তারপরে অফিস বেরিয়ে যাবো। ঠিক আছে, হয়ে যাবে, 5 মিনিটে বেলে দেবো তাড়াতাড়ি করে। আর আজকে পড়ানো নেই, আজকে দেরি হবে না, আজকে সাইকেল নিয়ে চলে যাবো। সারাদিন রানীর অনেক কাজ থাকে। বাবা আমাকে একটু রুটিগুলো দিয়ে থালাতে তরকারি তুলে দাও তো, আলু ভাজা। আলু ভাজা 3টে রুটি তুলে দাও। রুটি বেলা কমপ্লিট, আর এখানে বাবা এই যে আমার টিফিন রেডি করে দিচ্ছে। আজকে পেঁয়াজ কলি, ফুলকপি, আলু ভাজা দিয়ে রুটি দিয়ে আজকে সকালের খেয়ে যাবো বেশ। ঘুম লেগে যাচ্ছে, কালকে শুধু শুধু দুটো উঠেছি 8:30টার দিকে, একটু সকালে করে বাকি অল্প একটু পেঁয়াজ কলি, ফুলকপি আর আলু ভাজা দিয়ে রুটি। অটো করে যাবো না, কারণ এখান থেকে অটো পেয়ে যায়, কিন্তু ওই গড়ে স্টেশনের কাছে অটোতে না দাঁড়াতে হয়। তারপর ওখান থেকে লোক নিউ গড়িয়া স্টেশনে নেমে গেলে আবার ওয়েট করে অজয়নগরের জন্য, তো আমার দেরি হয়ে যায় ওখানে আরো 10-15 মিনিট। তো সাইকেল নিয়ে যাবো, লক করে দিয়ে দিবি। হ্যাঁ চাবিটা নিয়ে যাবো, কিন্তু জয় করুন আস্তে আস্তে যাইস, আজকে বেলা অনেক সময় আছে। জয় দাদা আজকে টিফিনটা নিতে ভুলে গেছে। আজকে আমি ঘুম থেকে উঠিনি, আমি প্রতিদিন টিফিন জলের বোতল এগুলো ব্যাগে ঢুকিয়ে দিই। কালকে এত রাতে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে পারিনি। এখন মা ডাকলো, বলছে ফোন কর। ও জাস্ট বেরোলো, আর ফোন করছে ধরছে না, সাইকেল চালাচ্ছে, হয়তো শুনতে পাচ্ছে না। ও আজকে টিফিনটা রেখে চলে গেছে। আমার মা এখানে দুঃখে ভেঙে পড়েছে। আরে কি সকালবেলা তাড়াহুড়ো থাকে, তারা আমার ঘুম ভাঙেনি। এনেছো কি মাছ এনেছো? ঢালা তো দেখি। তেলাপিয়া, দেখো বড় বড় মাছ, মাছগুলো তাই না? তেলাপিয়া মাছের ঝাল, রান্নার শেষে ধনেপাতা দিলেই টেস্ট বেড়ে যাবে। টাকা আছে, কিছু খেয়ে নেবে। এগুলো হয় মাঝে মধ্যে ভুল, তাড়াহুড়ো থাকে তো সকাল। কালকের পোলাওটা একটুখানি আছে, আর একটা ডিম ভেজেছি, এখন এটা খাবো। রান্না করতে করতে আমার খিদে পেয়ে গেছে, তাই জন্য একটুখানি খেয়ে নিই। সকাল দিয়ে কিছু খাওয়াও হয়নি আজকে। রান্না হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে যাব আমি ভাতটা বসিয়ে জল আনতে। ব্রহ্মা গুরু
সে গুরু শিব গুরু রাম। বাবার দোকান দিয়ে একটু আগে আসলাম, আর এখন 6টা বাজে, সবাই পড়তে এসছে। বাবার দোকান আজকে দেরি করে গেছি, 4টের দিকে দেরি করেও এসছি, কিছু কাজ ছিল, দাঁড়িয়েছিলাম। আর আজকে খাওয়া দাওয়া কিছু করিও নি, তোমাদেরকেও কিছু দেখাইনি। আমি সব কাজ বাজ করে শুয়েছিলাম, একটু শরীরটা ভালো লাগছিল না, সব কাজ একেবারে প্রেশার পড়ছে তো। তারপর বাবার দোকানে গেলাম, এসেই পড়াতে বসেছি। দুপুরে আজকে আর খাওয়া দাওয়া কিছু করা হয়নি। বলেছি আজ তাড়াতাড়ি আচ্ছা খান্দার করবে না, কারণ কালকে পরীক্ষা নেই। তোদের জন্য সারপ্রাইজ হয়েছে, তোর জন্য একটা মাঝে কি সারপ্রাইজ তো ঘরে গিয়ে বলো নাকি, এখানে দাঁড়িয়ে সারপ্রাইজ। বাবা পারে, বাবা কত কাজ কর বল। আজকে আমি কেমন তাড়াহুড়োর মধ্যে গেছি বলো? তারা কষ্ট সময় ছিল তো, তারা সকালে ডাকে বোন একবার যায় বলছিল, তারপরে ফোন করেছিলাম, বলছি যে তুই বললে আসবো, মানে ওরও কাজ থাকে, তাহলে ছেড়ে দে। তারপর আমি বেরিয়ে পিয়ারলেস হসপিটালের সামনে, ওখান থেকে আমি হচ্ছে ডিম টোস্ট খেয়েছি, একটা কলা কিনে নিয়েছি 6 টাকা দিয়ে, ওই 31 টাকার টিফিন করে নিয়েছি। খিদে পেয়ে গেছিল খুব আর কি, মা এখন বকাবকি করছে আমাকে। কালকে 2টোর দিকে শুয়েছিস, তারপর রান্নাবাড়ি করছি, ওই জন্য রাখিনি। তুমি তো টিফিনটা মনে করিয়ে দেবে। আমি দেখছি আর কেউ বাবাটা। বস, মায়ের পাশে একটা জিনিস এনেছি। বস, চোখ বন্ধ করো দুজনে, এটা মায়ের জন্য, তোর জন্য বলতে পারিস। হাত পাত খোল। কেন রানীর লিপস্টিকটা আছে পিঙ্ক কালার, ভালো, এটা 55 টাকা নিয়েছে। ঠিক আছে, তুমি মাটি নীল পালিশ করার কথা বলছিল সেদিনকে। মা আগের দিন বলছিল যে মায়ের নীল পালিশটা আগেরটা ইসে হয়ে গেছে, এর জন্য এনেছি। কেন? আরে কাজের টাপে শুকাইয়ে যাইতে আছে। এই খেতে বসে গেছি, করলা ভাজা হয়েছে, তবে রাতের বেলা আমি খাবো না, তিতো। এখানে তো তেলাপিয়া মাছের ঝোল, আর আমার এই সকালের টিফিনটা রয়েছে। এখান থেকেই বোন বললো ভাজা নিতে, রুটিগুলো শক্ত হয়ে গেছে একদম রে। এবার হচ্ছে রানীকে সারপ্রাইজ দেওয়ার পালা, মানে ও ভ্লগ হচ্ছে গিয়ে করছে, ঘরের কাজ, দোকানে যাচ্ছে, জল আনা দিশারও হয়ে যাচ্ছে। আজকে ফোন করেছিলাম টিফিনের জন্য, মানে এমন ভাই বলছে খুব কষ্ট হচ্ছে, মায়ের কাছে বকাও খেয়েছে। মা বলছে দেখ না ব্লগও করতে পারছে না, ও বলছে আমি পারছি না এত দৌড়াদৌড়ি করতে। যাই হোক, ওর জন্য ওর একটা সারপ্রাইজ, যাতে একটু খুশি হয়, ঠিক আছে? ও তো করে না, আমাকে বলেছি তোকে করতে হবে না অত, তুই যেটুখানি পারবি করবি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো ব্লগ বানাই, আমাদের ডেইলি লাইফ যেমন হয়, তুই যেরকম পারিস সেরকম বানাবি। তো ওর জন্য একটা এনেছি, করতে করতে অভ্যাস হয়ে যায়, প্রথম প্রথম তোর জন্য পারছে না সব সামলাতে। একটাই, এটার দামই অনেক, 50 টাকা। উল্টে গেছে, আমি বুঝতে পারিনি, রেখেছি না ব্যাগটা সারপ্রাইজের জন্য, রেখে দিয়েছি, কারণ স্টুডেন্টদের পড়াচ্ছিল, ব্যাগটা ওখানে রেখেছি, উল্টে গেছে ভিতর থেকে। আর সাইকেল করেছি তখন উল্টে যেতে পারে, লাভাটা বেরিয়ে এসছে, যেটা আর কি চকলেটের যেটা থাকে। কেমন খেতে? মাকে খাই দে একটু। কেন খাও, হেভি খেতে। আরে ভালো খেতে, ওই মাকে একটু দিয়ে খাই দে। মা ভাবছে একটা এনেছি না জন্য। আরে আবার চকলেট, এবার বলো কেমন? তাহলে এই খাবে, মানে একটা এনেছি ওর জন্য বলছি। ভালো, একটুখানি টেস্ট করবো, আমি এটা কোনোদিনও খাইনি। খাবে না বলে খাবে কি? না, এটা দিয়ে কোনোদিন খাসনি, তাই আমি একটুখানি জাস্ট একবার টেস্ট করবো। এটা মিষ্টি, এটা মিষ্টি বলি মানে আমার ভালো লাগেনি। না ভালো লাগে, কালো আমার লাগে না। হ্যাঁ, কালো ভালো লাগে না, আমার ওইটা খাওয়ার খুব ইচ্ছা। ভালো খেতে খাওয়ার কি ওটাকে কি যেন বলে, একটা বল থাকে চকলেটের, ওর উপরে সিরাপ ঢাললে। এই নেল পালিশটা মেইনলি এনেছি মায়ের জন্য, কারণ কদিন আগে মা বলছিল মায়ের আগের নেল পালিশটা, ওটা মা খুঁজে পাচ্ছে না, মা মাঝে মাঝে পড়তো ওটা, তো খুঁজে পাচ্ছে না, তাহলে আজকে নিয়ে আসি। গোলাপি কালারটাই নিয়ে এসছি, এই লিপস্টিকের কালারের সাথে ম্যাচ করে পরিয়ে দিয়ে। এটা খাও, হাতটা, রংটা পছন্দ হয়েছে না? ভালো হয়েছে। বলছে যে এত টাকা দিয়ে কারো লিপস্টিক নেল পালিশ এনেছিস, মাত্র 50 টাকা। আর বাবাই
যখন জন্মে তখন বাবা একদিন বলছে যে ছেলেই তো ওই ছেলে সব দেবে নকল এই আমার মানে ভগবানের কথাটা শুনছে ছেলে আশা পূর্ণ করা যাচ্ছে নকল এরা সবাই নকল সেটা পড়াইবে আরো একটা আর এর আগে একটা লালা আছে আইসে নিয়ে চলে আসছো 50 টাকা নকল নিয়ে। সুন্দর লাগছে তোমার আঙুলটা, কি সুন্দর লাগছে। ওই হাতটা পরে পরি দেবে, এটা শুকিয়ে গেলে, কারণ হচ্ছে কি একজনকে ধরতে হবে হাতটা, মা এই হাতটা না ধরলে হচ্ছে না। মাকে নেল পালিশ পরানো কমপ্লিট, এবার ভালো লাগছে, হাতটা কি সুন্দর লাগছে। এবার লিপস্টিকটা পরবো, কোথায় রেখেছে কে জানে, মাকে লিপস্টিকটা পরে আগে দিয়ে ভালো লাগছিল। কি খুশি হওনি? ভগবান নষ্ট সুন্দর আমার আছে ঠিক আছে, একটা রোগ ব্যাধি মানুষের হতেই পারে, ওর তো কি আছে। কি সুন্দর লাগছে, খুশি হয়েছে আমার, বলছে আর কি দরকার। 11:15 বাজে, ব্লগ এডিট করা কমপ্লিট, মশাইটা নিয়ে বিছানা গুছিয়ে নিয়েছি, এবার আমি শুয়ে পড়বো। লাস্ট 3 দিন না ওই 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমার ঘুম হয়ে যায়। আজকে আমার খুব ঘুম পেয়েছে, টায়ার্ড, মানে অফিসে যেন আমি চোখ খুলে রাখতে পারছি না, চোখে জল দিয়ে আমি 2বার কম্পিউটারের সামনে বসেছি, ল্যাপটপের সামনে। তো যাই হোক, আমি এবার শুয়ে পড়ছি, ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। আমি তোমার একটা কথা বলছি, কালকে দিদি যে কানের দুলটা পরে পাঠিয়েছে আমার জন্য, সেটা আগে তোমাকে পরাবো, ঠিক আছে? আজকে তোমাকে আমি সাজিয়ে দেবো সুন্দর করে। হ্যাঁ, অনেকেই দেয় বিয়ে বাড়ির জন্য, এগুলো পরে ভালো লাগে দেখতে।